শওকত মোল্লার মতন একটা চোরকে মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না। নওশাদ সিদ্দিকী যে আরাবুলকে মুখ্যমন্ত্রী 6 মাস মানে মুখ্যমন্ত্রী তাকে জেলে পাঠায়, প্রত্যেক বছর আমরা দেখি অন্তত 6 মাস 1 বছর করে জেলে থাকে, আবার বাইরে থাকে, বিভিন্ন রকম তার বিরুদ্ধে অভিযোগ। আজকে সেই লোকটা বলছে আমি নওশাদ সিদ্দিকীর হয়ে কাজ করতে চাই। হয়তো তাকে টিকিটও দেওয়া হলো, হ্যাঁ, ক্যানিং পূর্ব থেকে তাকে টিকিটও দেওয়া হলো, কিন্তু ক্যানিং পূর্বের মানুষ কি তাকে মেনে নেবেন? না। এই ইম্প্যাক্টের জন্য আইএসএফ এর ফল খারাপ হতে পারে, যে এইসব লোককে নিচ্ছে। এই ব্যাপারগুলো একটু ভেবে দেখার কথা আমি বলেছিলাম, কিন্তু দেখুন আমার তো হাতে কিছু নেই, দল তারা চালান। তবে নওশাদ সিদ্দিকী, আমি আগেও বলছি এখনো বলবো, নওশাদ সিদ্দিকী মানুষ হিসাবে একটা তিনি সবার সঙ্গে কিন্তু যোগাযোগ রেখে চলেছেন, এটা একটা ভালো জিনিস। এবং আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই, এই পরিসংখ্যানটা কালকেই আমি একটু সার্চ করছিলাম। 2002 সালে আপনারা জানেন ভোট হয়েছিল, 2001 সালে এরকম ভোট হয়েছিল, মানে পরপর যদি আমরা 4-5টা ভোটের পরিসংখ্যান দেখি, সেই সময়ে লেফট ফ্রন্ট 238, তৃণমূল কংগ্রেস 38 বা 34। তার আগের ভোটে একটা সময় লেফট ফ্রন্ট 225, তৃণমূল কংগ্রেস 0। সংখ্যাটা ঘুরে গেল 2011-তে এসে তৃণমূল কংগ্রেস 180 কাছাকাছি চলে গেল, লেফট ফ্রন্ট 72। সুতরাং কে যে কখন রাইজ করবে আর কে যে কখন পতন হয়ে যাবে মানুষের কাছে, বিশেষ করে এই বিধানসভা ভোটে, এটা বলাটা অত্যন্ত কঠিন। তবে নওশাদ সিদ্দিকীর যেটা সব থেকে বড় সমস্যা, ওর দল তো সব জায়গায় প্রার্থী দিতে পারছে না, জোট প্রার্থী হিসেবে কাজ করছে। নওশাদ সিদ্দিকী কিন্তু নেতা হিসেবে অনেক বড় নেতা। নওশাদ সিদ্দিকী এখন সিপিএম এর হয়ে, সিপিএম যেখানে প্রার্থী দেবে না বা কংগ্রেস দেবে না সেখানে করবে। কতটা এই জোটটা কার্যকরী হবে জানি না, কারণ এর আগের ভোটও আপনারা দেখেছেন এই একই পলিসিতে খেলে কিন্তু নওশাদ সিদ্দিকী একা ছাড়া অন্য কেউ জিততে পারেনি। আমার কিন্তু মনে হচ্ছে যে ক্যানিং পূর্বে একটা টক্কর হবে তৃণমূলের সাথে, আর ভাঙড়টা জিতবে, এরকমই পরিস্থিতি থাকবে। আইএসএফ 1টা থেকে 2টো, এর থেকে বেশি সিট আমি দেখতে পাচ্ছি না, আপনাদেরকে আমি আগের দিনও বলেছি। তবে নওশাদ সিদ্দিকী অন্যান্য নেতার থেকে আলাদা, তার প্রতিশ্রুতির অনুযায়ী তিনি অনেকটা কাজ করার চেষ্টা করেছেন। তার এলাকার উন্নয়নের জন্য কিন্তু তার ফান্ডের টাকা তিনি ব্যবহার করেছেন। এমনকি তার উপরে যে আরোপ করা হয়েছিল তার দলের প্রতিষ্ঠার দিনও তিনি বক্তৃতা দিতে পারবেন না, এটা কিন্তু রাজ্য সরকারের পুলিশ, তৃণমূল সরকারের পুলিশ কিন্তু তার উপরে এই আরোপটা লাগিয়েছিল। তো এত প্রতিকূলতার মধ্যেও তিনি যে তার দলকে একটা মোটামুটি জায়গায় নিয়ে গেছেন এবং সব মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, তামান্নার পাশে দাঁড়িয়েছেন, তামান্নার মায়ের পাশে দাঁড়িয়েছেন, অন্যান্য দলের প্রতিনিধিদের পাশে দাঁড়িয়েছেন, অন্যান্য দল বলবো না, অন্যান্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোন দল না দেখে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন। তার এই জায়গাটা মানুষ প্রতিদান দেবে। শওকত মোল্লার মতন একটা চোরকে মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না। নওশাদ সিদ্দিকী আর যাই করুক, যা প্রতিশ্রুতি রক্ষা করতে পারুক না পারুক, 5 বছরে তার নামে চুরির অভিযোগ ওঠেনি, বরং তিনি যেটুকু টাকা পেয়েছেন তিনি খরচ করার চেষ্টা করেছেন। কতটা করতে পেরেছেন সেটা পরের বিষয়, কিন্তু মানুষের জন্য করার চেষ্টা করেছেন, মানুষের পাশে গেছেন। আমার মনে হয় কম মার্জিনে হলেও ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে আবার জেতাবে। আমার মনে হচ্ছে শওকত মোল্লা হেরে যাবে।